হ্যাঁ, কাকা হন। কি ব্যবসা? উনি এমনি ফুডস অ্যান্ড গ্রেনসের ব্যবসা করেন। হুম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানে আজকে সকালবেলা একবার ইডির আধিকারিক সেটা আমি তো বলতে পারবো না এখন, কারণ উনি ব্যবসা করেন আমি সেটা জানি না। সমীর কুমার চন্দ্র। হ্যাঁ। উনি তো ব্যবসা কতদিন? অনেক মানে ব্যবসা অনেক দিন থেকে করেন, ধরুন 30 বছর হয়ে গেছে। হ্যাঁ। কখনো ডাক না, 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 না। হ্যাঁ, সে হ্যাঁ। সে জানতে চাই। সেটা আমি বলতে পারবো না, ব্যবসা সংক্রান্ত ব্যাপারে এসেছেন বা এর আগে কখনো আসেননি। এবং যেমনটা বলছেন সমীর চন্দ্র, তিনি হচ্ছেন দীর্ঘদিন ধরে চালের ব্যবসা করে এবং সেক্ষেত্রে কিন্তু একেবারে এই যে জায়গায় দেখতে পাচ্ছ বাড়ি, সেই বাড়িতে ইডির আধিকারিকরা তারা এসেছেন এবং এসে এখানে একেবারে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে করে নিয়ে তারা যে তল্লাশি অভিযান, সেই তল্লাশি অভিযান জিজ্ঞাসাবাদ সেটা করছে। রেশন দুর্নীতির মামলায় এই তল্লাশি অভিযান সেটা হচ্ছে এবং তুমি জানো যে এর আগে রেশন দুর্নীতি মামলায় রাজ্য রাজনীতিতে সাড়া ফেলেছিল প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, তিনি গ্রেপ্তার পরিণত হয়েছিলেন। এবং রেশন দুর্নীতি মামলায় সম্প্রতি আরও একটি মামলা হয়, যেটা হচ্ছে বসিরহাটে, এবং যেটা হচ্ছে যে গম পাচারের একটা অভিযোগ সামনে আসে এবং যে গম একেবারে বেআইনিভাবে যে সরকারি গম, সেটা কিন্তু বাংলাদেশে পাচার হয়ে যাচ্ছে, বিভিন্ন জায়গায় পাচার হয়ে যাচ্ছে। এবং সেই তদন্ত এবং এই যে তদন্তগুলি হচ্ছে, এই তদন্তগুলির পরিপ্রেক্ষিতেই কিন্তু আজকে আবারও দেখতে পাচ্ছি সকাল থেকে অ্যাকশনে ইডি আধিকারিকরা। এবং হাবড়ার 3জন চাল ব্যবসায়ীর বাড়িতে এরকমভাবে কিন্তু ইডির অফিসাররা তারা আজকে সকালবেলা চলে আসেন এবং এসে এখানে যে তল্লাশি অভিযান সেটা হচ্ছে। এবং সমীর চন্দ্রের যে বাড়ি, সেই বাড়ির সামনে দেখতে পাচ্ছি এখন যেমন কেন্দ্রীয় বাহিনী রয়েছে, আমার সহকর্মী সন্দীপ সাধু খান যেমন দেখাচ্ছে, বাড়ির ভেতরে ইডির অফিসিয়ালসরা তারা রয়েছেন এবং জিজ্ঞাসাবাদ মূলত এই চাল গম কি আসে, কোথা থেকে আসে, কোথায় যায়, সেই সমস্ত বিষয়ে একাধিক বিষয় কিন্তু জানতে চাইছেন। তারা সন্দেহ করছেন যে এই যে রেশনের যে দুর্নীতি, সেই দুর্নীতির সঙ্গে ওনার কোনো যোগাযোগ থাকতে পারে, অর্থাৎ এই যে মানি লন্ডারিং, অর্থাৎ যে বিপুল পরিমাণে যে টাকা কালো টাকাকে সাদা করার চেষ্টা বা এই ক্ষেত্রে বেআইনি যে কারবার, সেই কারবারে তিনি যুক্ত থাকতে পারেন। এবং সেই মতোই কিন্তু সেই বিষয়টা নিশ্চিত হওয়ার জন্য ওনার বাড়িতে ইডি আধিকারিকরা আজকে এসছেন এবং এসে একেবারে তল্লাশি অভিযান জিজ্ঞাসাবাদ সেটা করছেন। একদমই পার্থপ্রতিম, তুমি আমাদের ছবি দেখাতে থাকো, আমাদের সঙ্গে থাকো। হাবড়া তিনজন ব্যবসায়ীর বাড়িতে রেশন বন্টন দুর্নীতি মামলার তদন্তে ইডি আধিকারিকরা সাত সকালেই পৌঁছে গিয়েছে। ইডি সারা বছর তৎপর থাকে এবং বিশেষ করে পশ্চিমবঙ্গকে দুর্নীতিমুক্ত করার জন্য ব্যাপকভাবে তারা লেগেছেন। জনতার এতে চাঞ্চল্য প্রকাশ করার দরকার নেই। ব্যাপক দুর্নীতির কারণে আজকে এখানে ব্যাপক ইনকোয়ারি হচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।